সুপ্রভাত, নমস্কার, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদ আর দোয়াই অনেকটাই ভালো। এখন আমি আমাদের বাড়ির অপর পাশে আমার এক যা আছে, এই যে বাড়ি, তো তাদের বাড়ির কাছারে আইছি কয়েকটা ডিমি শাকের জন্য। আজকে দাঁড়া পাতা দিয়ে এই যে ডিমি শাক নিয়ে যাম, অল্প এক মুঠ তুইলে দাঁড়া পাতা দিয়ে ডিমি শাক দিয়ে ঝোল শাক রান্না করুন। এই ঝোল শাকটা আমাকে দিদি আবার ওই পাশে রান্না করতেছি, আসার সময় দেখাইলাম। বাবু আমার সাথে। এই যে ডিমি শাক অল্প এক মুঠ নিব, বেশি দিলে তিতা লাগবো, সেই জন্য অল্প এক মুঠ নিব। পুনো আমার সাথে কুলি এখন নামছে, নেমে খেলতেছে। যে দিক দিয়ে অনেক ডিমি শাক আরেকদিন তুলছিলাম, সেই জন্য এই পাশে এসি। বাবা এই আমি শাক তুলি, এই এক মুঠ নিমু, বেশি নিমু না, অল্প একটু নিমু। এই যে আর এই কয়টা নিমু। তুমি তুলো তুলো, এখান থেকে তুলো। তুলবা না? এই দিক দিয়ে ধান ক্ষেত বড় হয়ে গেছে। চতুর্দিকে আমাদের পাশে চতুর্দিকেই জমি আছে, সবার আবাদি জমি, সবাই চাষ করে। এই দিক দিয়ে কচি কচি ডিমি শাক, এক মুঠ নিলেই চলবো, অল্পই নিমু। বেশি দিলে আবার তিতা লাগে শাকে, এক মুঠ দিলে হালকা একটু তিতা লাগবো, বাসনা করবো, ভালো লাগবো। ঝোল শাকে খুব খুব স্বাদ, আমার খুব পছন্দ ঝোল শাক। পেঁয়াজ দিমু, কাঁচামরিচ দিমু। এই যে এই কয়টা হইলেই চলবো, আর এক মুঠ নিমু, আর এক মুঠ নিই, আর একটু। বাবা তুমি খেলো, এখানে খেলো। এই যে এই কয়টা তুলাম, এই কয়টা আমার রয়ে যাবো। বাড়িতে যাবো, বাড়িতে যেন সবজি কাটুম, রান্না করুন। পারবা না বাবা, একা একা ওঠো না, পড়ে যাবা পড়ে যাবা। পড়ে গেছে। এবার দিদি যে রান্না করবো, সবজি কাটছে, যে পিসিমা সবজি কাইটে দিছে। সিএনসি শাক ভাজি নে পিসিমা, আর কি ওই দাঁড়া মারা দিয়ে উস্তে দিয়ে তরকারি, তোল জোলা উস্তে দিয়ে মাংস তরকারি। ও তো মেলা আয়োজন। ওই দিদি বাড়তেছে, পিসিমা সবজি কাটতেছে, যেদিকে বিক্রি নামতেছে, সেই জন্য যে দিদি গরু দিছে ঘরে, গরু নিবেনছে ঘরে। কি কোন থেকে আনছিল মাছগুলো? সুন্দর তো, পাগাড়ির মাছ। পাগাড়ি থেকে আমার নাম পাগাড়ি, টাকি মাছ, টাকি সরসরি। এই যে মাসির এই যে গাভীর বাছুর হয়েছে, ওই যে কয়েকদিন আগে, ওই যে বৈশা রয়েছে। বাবা দেখছো তুমি বাছুর? দেখছো? তুই দেখো কত সুন্দর, ওই দিন দিয়ে আইছি বাছুর, ষাঁড় বাছুর। এই যে মা দেখছে, ওই বাবা হাম্বু দেখো, ওই যে হাম্বু, হাম্বু দেখছো, ওইখানে যাইবো তো, জানি না যে গোতা দিব। এই যে দাঁড়া পাতা আর এই যে ডিমি শাক, এগুলা দিয়ে ঝোল শাক রান্না করবো, ডাঁটা শাক দিয়ে আর এই যে ডিমি শাক মিশিয়ে ঝোল শাক রান্না করবো। আলু দিয়ে, বেল আলু দিয়ে মাছ রয়েছে, মাছ দিয়ে একটু ঝোল রান্না করুন। অনেক স্বাদ লাগে, নরম হয়ে যায়, একবারে শক্ত থাকে না। কত আছে না মেজ মেজ থাকে, শক্ত, ওগুলো ভালো লাগে না, তিতে থাকলে কাটার সময় পিছলিয়ে যায়।
পিছলে যায়, এগুলো ভালো করে ধুয়ে নিত, পিছলা ভাবটা দূর হয়ে যায়। একটাই দিলাম, বেশি দিলাম না। আর গুল আলু দিয়ে ঝোল রান্না করে ধুয়ে দিলাম সবজিগুলো। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ শাকে দিন, শাকে দিন, শাকগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর কাটুন। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিটি বলির বাড়ছি। না আমিও তো কি কি দাও মানে ফাঁক করি গে দাও দাও হাতে হাতে সবজি শাক এগুলো ধুয়ে নিয়েছি, এখন শাকগুলো কেটে নিই। পেঁয়াজ কাটুন, তারপরে যে মরিচগুলো কাটুন। এর জন্য জোর শাকের জন্য পেঁয়াজ কেটে নিই। মরিচগুলো ফেলে নিই আর শাকের জন্য একটু কেটে নিই। বাবা সব ফেলে দিও না, কাজ করা বড় কষ্ট। সব ফেলতেছে, আমার আবার ঘুরতে হইব সব। এই শাক ফেলে দিলা কিসের জন্য? ফেলে দিলে না বালু গড়াইব, শাক কাজ করা কষ্ট, দুষ্টুমি করে খালি। দাঁড়াও কি বাবা, দায় লাগবো, দায় লাগবো, দায় লাগবো। আমি জাল ধরে দিছি, আমি একটু মাছের ঝোল রান্না করে নিই। পরে এসে গেছে, তেল দিয়ে দিই। মাছ দিয়ে নামিয়ে দিই। তেজপাতা দিলাম, জিরা ফোড়ন দিলাম, সবজিগুলো দিয়ে দিই। মরিচের গুঁড়ো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিই। জল হইতে থাক। কি কি আমার বসে তো বাবা কি শুই তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে দিই, এদিকে জিরা গরম মশলা দিয়ে দিই, তারপরে নামিয়ে ফেলুন। আমাদের গাছের বেল একটা পড়ছে, এই যে কত সুন্দর, অনেক স্বাদ, অনেক মিষ্টি। বেলের কালারটাই কত সুন্দর। এই যে কিনে বেল কি এরকম কিনে খেয়ে, কিন্তু ভিতরে তত সুন্দর হয় না। ওই যে পূর্ণ বেল চাইতেছে, বেল খাইব, সম্পূর্ণ চাইতেছে হাতি, ওই যে সবটুকু নিব। জিরা গরম মশলা দিয়ে দিছি, মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলুন। যে তরকারি নামেছি,
কেমন লাগলো বলবেন তরকারি। চাইকে দেখলাম তা তো খুব স্বাদ লাগলো। দেখতে কেমন হয়েছে, দেখতে ভালোই লাগতেছে। না আপনাদের কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। আমি শাক পিঠালি ঝোল শাকের জন্য আর কি কড়াইটা বসিয়ে দিই। শাকটা ভাজি ভাজি করে তারপর যে ভাতের ফ্যান ভাত হয়েছিল, সবজি কাটার আগে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটছি। ভাতটা হয়ে গেছে, আমি সবসময় ভাতটা আগে বসে দিই, এক চুলে রান্না করি তো সেই জন্য ভাত বসিয়ে দিই, তারপরে সবজি রান্না করি। এবার কেটে তারপর রান্না বসিয়ে দিই। শাক ভাজি হয়ে গেছে, এখন এই যে ভাতের ফ্যান দিয়ে দিব একটু সামান্য। অনেক সময় যে আমরা তো বাসায় রাইস কুকারে ভাত বসাই, সেই জন্য ভাতের ফ্যান হয় না। তখন কি করি, ওই যে আটা আছে না, ময়দা না, না ওই যে গুঁড়ি না, চালের গুঁড়ি না, আটা ময়দা, সেগুলা গুইলে এরকম করে দিয়ে দিই জলে গুইলে, তারপরে এই যে ঝোল শাক রান্না করে খাই, ওইটাও অনেক ভাল লাগে। এই শাক চুলে আছে আমার, এখন এই যে গাছের বেল খাইতেছি, গাছের থেকে বেল পড়ছে, অনেক মিষ্টি, অনেক ভালো। খেয়ে নিই, রান্নাও শেষ হয়েছে প্রায়, শাকটা হইলি হয়ে যায়, খাইতে বসে। মাছ বুড়ি করে বেল খাইব, একা খাই। আর নিতে দাও দিই যেমনি নেই। মাতব বাবা, ফেলো না, খাও, সব ফেলে দেব। শাকে বললো খাইছে বসছি। হয়ে গেছে, একটু লবণ চাইকে দেখে নামিয়ে ফেলুন। আমার এই যে শাক হয়ে গেছে, নামিয়ে ফেলুন। এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে বেল আলু গোল আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল, আর এই যে আর ওই যে কি বলে ডিমি শাক পাতা, সেই শাক একত্র করে কেটে তারপরে এই যে ঝোল শাক। কেমন হয়েছে রান্না বলবেন। এক দাদা কমেন্ট করছিল যে আগের মানুষে যে খাইতো, যে ডিমি শাক দিয়ে রান্না করে আর কি, অনেক সময় অনেক ধরনের শাক বা রেসিপি রান্না করা হয়, সেগুলো একবার দেখানোর জন্যে। তো আমি এই যে রান্না করলাম ঝোল শাক, আর একদিন এমনি সেঞ্চি শাক ভাবছিলাম। তো কার কি দেখতে ইচ্ছা করে বলবেন। আমার চেষ্টা, আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, যদি পারি। পূর্ণ নিয়ে তো একটু পারাটা কষ্ট হয়ে যায়, তারপর আমি চেষ্টা করব। তো এখন খাইতে বসি, সবাই খেয়ে নিই, ক্ষুধা লাগছে সবারই। পূর্ণ কান্না করতেছে, আমার খাইতে দিতেছে না। এই ঝোল শাক দিয়ে খাইতে বসছি, এই যে ঝোল শাক। পূর্ণ কান্না করতেছে, খাওয়া দেখাইতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাছে থাকবেন। নমস্কার।